দেখো আমরা যেটা পড়বো আজকে আইসোমেরিজম। হোয়াট ইজ আইসোমার? আইসোমার কাকে বলবি জানো? আইসোমার হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, বাট কম্পাউন্ডগুলো যদি ডিফারেন্ট হয় তাদেরকে আমরা কি বলবো? আইসোমার উইথ ইচ আদার। হোয়াট ইজ মলিকুলার ফর্মুলা? মলিকুলার ফর্মুলা কাকে বলবো আমরা? দেখো তোমরা শিখেছো, আগে পড়ানো হয়েছে মলিকুলার ফর্মুলা। সাপোজ ধরো CH3 CH2 CH2 COOH, বিউটানোইক অ্যাসিড, তাই তো? তাহলে এটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে? মলিকুলার ফর্মুলা অফ বিউটানোইক অ্যাসিড। দেখো কটা কার্বন আছে, কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে তাদেরকে পাশাপাশি লেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যে যে অ্যাটম আছে তাদেরকে পাশাপাশি লেখো, লিখে তাদের যে নাম্বারগুলো যে কটা করে আছে তাকে নিচে লেখো। দেখো কটা কার্বন আছে? 4টে কার্বন টোটাল। তাহলে C4, হাইড্রোজেন দেখো 3 আর 2 5 6 7 8, তাহলে H8O2। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। তাহলে যে যে অ্যাটম আছে সেগুলোকে লেখো পাশাপাশি, লিখে তাদের যে নাম্বার যে কটা করে আছে সেগুলোকে নিচে লেখো। তাহলে যেটা হচ্ছে তাকে আমরা কি বলছি? মলিকুলার ফর্মুলা। তাহলে আইসোমার কাকে বলছি আমরা? আইসোমারের বাংলা হচ্ছে সমাবয়ব। আইসোমার কাকে বলছি? আইসোমার হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, বাট কম্পাউন্ডগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? আইসোমার উইথ ইচ আদার। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি, দেখো CH3 CH2OH and CH3OCH3, এটা কি? ডাইমিথাইল ইথার, তাই তো? এটা নাম ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, এটা কি? ইথানল, তাই তো? বা ইথাইল অ্যালকোহল। দেখো মলিকুলার ফর্মুলা অফ ইথানল, এর মলিকুলার ফর্মুলা কি হচ্ছে? দেখো নিচে লিখি, C2H কত 6O, তাই তো? এটা কি মলিকুলার ফর্মুলা? মলিকুলার ফর্মুলা। তাহলে এটার মলিকুলার ফর্মুলা দেখো C2H6O। তাহলে দুজনেরই মলিকুলার ফর্মুলা দেখো সেম, C2H6O, বাট কম্পাউন্ড দুটো ডিফারেন্ট। একটা দেখো অ্যালকোহল, একটা ইথার, তাই তো? তাহলে এদেরকে আমরা কি বলবো? আইসোমার উইথ ইচ আদার। ঠিক আছে, একটা আর একটা সাথে আইসোমার হচ্ছে। আইসোমার টু টাইপসের হয়। নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার, and second one is stereoisomer. Stereoisomer, টু টাইপসের আইসোমার আমরা পাচ্ছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার and second one is stereoisomer. স্ট্রাকচারাল আইসোমারের বাংলা হচ্ছে গঠনগত সমবায়, স্টিরিও আইসোমারের বাংলা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়। ঠিক আছে, এগুলো কোনটা কি আমরা পরে আসছি, এক এক করে বলবো। দেখো স্ট্রাকচারাল আইসোমার আবার ডিফারেন্ট টাইপের হতে পারে। নাম্বার 1 কি? নাম্বার 1 চেন আইসোমার, বাংলায় বলা হচ্ছে গঠনগত সমবায়। নাম্বার 2 ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, বাংলায় বলা হয় কার্যকরীমূলক সমবায়। নাম্বার 3 পজিশনাল আইসোমার, পজিশনাল আইসোমার, বাংলায় বলা হচ্ছে অবস্থানগত সমবায়। অ্যান্ড নাম্বার 4 মেটামার, মেটামার। নাম্বার 5 রিং চেন আইসোমার, রিং চেন আইসোমার। নাম্বার 6 টটোমার। টোটাল 6 টাইপের আমরা স্ট্রাকচারাল আইসোমার পাচ্ছি। স্ট্রাকচারাল আইসোমার মিন্স আমরা যে এতদিন ধরে যে সমস্ত 2 ডাইমেনশনাল স্ট্রাকচার এঁকেছি কম্পাউন্ডগুলোর, সেই স্ট্রাকচার যদি ডিফারেন্ট স্ট্রাকচার হয়
ঠিক আছে, কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয় তাহলে যে আইসোমার পাচ্ছি তাদেরকে আমরা কি বলছি, স্ট্রাকচারাল আইসোমার। এন্ড হোয়াট ইজ স্টিরিও আইসোমার? স্টিরিও আইসোমার হচ্ছে, দেখো আমরা যে মলিকুলগুলো এতদিন ধরে ড্র করেছি সেগুলো দেখো 2 ডাইমেনশনালি, তাই তো, বোর্ডে এঁকেছি বা খাতায় কলমে তোমরা করেছো। তো এগুলো মলিকুলগুলো অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি মলিকুলগুলোর স্ট্রাকচার 3 ডাইমেনশনাল। তাহলে সেই 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের যে মলিকুলার ফর্মুলা সেম, বাট 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যদি ডিফারেন্ট হয় তাহলে তাদেরকে আমরা কি বলছি, আমরা বলবো স্টিরিও আইসোমার। যেমন ধরো আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, তাহলে আমার একটা মিরর ইমেজ তৈরি হবে আয়নায়। তাহলে আমি আর আমার মিরর ইমেজ যদি ডিফারেন্ট কম্পাউন্ড হয়, ধরো সেটা আরেকটা ব্যক্তি বা আরেকটা কম্পাউন্ড, তাহলে দেখো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে সেম, ওর মলিকুলার ফর্মুলা আমার মলিকুলার ফর্মুলা সেম, ওর বডিতে যা থাকবে আমার বডিতেও সেম জিনিস থাকবে, তাই তো। বাট ও দেখো এদিকে ফিরে আছে, আমি এদিকে ফিরে, আমার ডান হাত, ওর কি হবে বাঁ হাত, তাই তো। তাহলে কি হচ্ছে, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে টাইপের আইসোমার, আমি আর আমার মিরর ইমেজ, আয়নায় যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, যে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড হয়, তাহলে এদের মধ্যে যে রিলেশন, যে আইসোমেরিজম হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, স্টিরিও আইসোমার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ব্যাপার টোটালটাই। আমরা যতদিন ধরে যে 2 ডাইমেনশন স্ট্রাকচার ড্র করেছি সেখানে যে আইসোমেরিজম দেখা যাচ্ছে তাকে আমরা কি বলছি, স্ট্রাকচারাল আইসোমেরিজম। ডিফারেন্ট টাইপের হতে পারে। স্টিরিও আইসোমার কাকে বলছি আমরা? স্টিরিও আইসোমার হচ্ছে মলিকুলগুলো অ্যাকচুয়ালি কি, কম্পাউন্ডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 3 ডাইমেনশনাল, তাদের সেই 3 ডাইমেনশনাল ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টের জন্য তাদের মধ্যে যে টাইপের আইসোমেরিজম দেখা যাচ্ছে তাদেরকে আমরা কি বলছি, স্টিরিও আইসোমার। দেখো কোনো প্রবলেম থাকলে বল, ঠিক আছে, ওকে। স্টিরিও আইসোমার আবার ডিফারেন্ট টাইপের হতে পারে। দেখো নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার বাংলা লিখলে লিখে রাখবে, আলোকীয় সমাবয়ব। অপটিক্যাল আইসোমারে বাংলা আলোকীয় সমাবয়ব। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার বাংলায় বলা হচ্ছে জ্যামিতিক সমবায়ব। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে তোমার কনফরমেশনাল আইসোমার। কনফরমেশনাল isomer, and number 4 configurational isomer. Conformational isomer and number 4 configurational isomer. Chain isomer. চেন আইসোমার। চেন আইসোমার কাকে বলবো আমরা? ধরো এই একটা লম্বা দড়ি আছে, সাপোজ এটা হলো, এটা একটা কার্বন চেইন, সিম্পল চেইন। এখন তুমি কি করেছো, এখান থেকে কিছুটা কেটে নিলে, আমি তো আর কাটতে পারছি না, এখান থেকে কিছুটা কেটে নিলে, কেটে সেটা এই মাঝে বেঁধে দিলে, এখানে এভাবে হলো, মাঝে এখানে ঝুলছে। তাহলে কি মলিকুলার ফর্মুলা চেঞ্জ হলো কোনো কম্পাউন্ডের? চেঞ্জ হলো না, জাস্ট একটা ব্রাঞ্চ তৈরি হলো, তাই না? বোঝা গেছে আমার কথা? তাহলে আগের যেটা এই যে কম্পাউন্ডটা ছিল, এখন এখান থেকে কেটে নিয়ে যদি মাঝে তুমি ঝুলিয়ে দাও, তাহলে যে কম্পাউন্ডটা হচ্ছে কি বলবো, আইসোমার উইথ ইচ আদার। এই যে টাইপের আইসোমার, এদেরকে আমরা কি বলছি, চেন আইসোমার। তাহলে সেম মলিকুলার ফর্মুলা, জাস্ট কার্বন যে স্কেলেটনটা থাকছে কঙ্কাল আর কি, সেটাই যদি চেঞ্জ হয়, সেটার ডিফারেন্সের জন্য যে টাইপের আইসোমার পাচ্ছি তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি চেন আইসোমার। ঠিক আছে, যেমন ধরো CH3 CH2 CH2 CH3, এটা নাম কি, N বিউটেন, তাই না? N বিউটেন পড়েছো, এগুলো কমন নেম, N বিউটেন। মলিকুলার ফর্মুলা কি দেখো, C কত, 4H10, তাই না? হলো। আবার CH3 CH CH3 CH3,
এটা নাম কি? আইসোবিউটেন, তাই তো? আইসোবিউটেন। মলিকুলার ফর্মুলা কি? C4H10। তাহলে দেখো both compound have same molecular formula C4H10, but compound দুটো কি ডিফারেন্ট কম্পাউন্ড, একটা চেন বিউটেন একটা আইসোবিউটেন। তাহলে কেন ডিফারেন্ট, কেন কম্পাউন্ড দুটো? কারণ দেখো এখানে এটা একটা সিম্পল চেনে ছিল, সুপুরি গাছ, কোনো ডালপালা নেই। পরেরটা দেখো কি হয়েছে, একটা ব্রাঞ্চ হয়েছে, সুপুরি গাছের ধরো একটা ডাল হয়ে গেছে, ঠিক আছে, হয় না আর কি, ধরো হয়ে গেছে। তাহলে কি হলো, তাহলে এদের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা কি বলবো, চেন আইসোমার। তাহলে এরা দুজন চেন আইসোমেরিজম শো করছে, ঠিক আছে। দেখো কোনো প্রবলেম আছে? CH3 CH2 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 CH3, তাই তো? এটা কি N পেন্টেন, তাই না? আবার CH3 CH2 CH CH3 CH3, এটা কি? এটা হচ্ছে আইসোপেন্টেন, তাই তো? আইসোপেন্টেন হলো। আবার CH3C CH3 CH3 CH3, এটার নাম কি? নিওপেন্টেন, তাই তো? নিওপেন্টেন। দেখো প্রথমটা হচ্ছে প্রাইমারি অ্যালকেন, পরেরটা সেকেন্ডারি অ্যালকেন, এটা কোয়াটারনারি অ্যালকেন, তাই তো? অ্যালকেনে টারশিয়ারি হয় না, ঠিক আছে, কোয়াটারনারি অ্যালকেন। তো দেখো মলিকুলার ফর্মুলা কি হচ্ছে, প্রথমটা মলিকুলার ফর্মুলা দেখো C5H12, দেখো এটা মলিকুলার ফর্মুলা, দেখো C5H12। আর এটা মলিকুলার ফর্মুলা কি, এটাও দেখো C5H12। তিনজনেরই মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ডগুলো কি, কম্পাউন্ডগুলো ডিফারেন্ট। 4 করেছে, কোথায় 4 হচ্ছে? দেখো 1 2 3 4 5, ঠিক আছে, আর 3 3 4 12টা কার্বন, সরি 12টা হাইড্রোজেন হলো। তাহলে তিনটে কম্পাউন্ড, মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ড তিনটে ডিফারেন্ট কেন? দেখো এটা একটা সিম্পল চেনে আছে, একটাই চেন। এটা দেখো এটা হচ্ছে প্যারেন্ট চেন, লম্বা চেনটা, আর কি হয়েছে, একটা ওই বললাম সুপুরি গাছে একটা ডাল হয়েছে, ঠিক আছে, একটা ব্রাঞ্চ হয়েছে। তারপরে কি, এটার দেখো কটা হয়েছে, দুটো ব্রাঞ্চ, তাই না? এটা একটা, এটা একটা। তাহলে এরা যে টাইপের আইসোমার, এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি তোমার চেন আইসোমার। আমরা অ্যালকেন দিয়ে দেখালাম, শুধু যে অ্যালকেনেই হবে তা নয়, ডিফারেন্ট কম্পাউন্ডে হতে পারে। যদি তার কার্বন স্কেলেটনটা যদি ডিফারেন্ট হয়ে যায়, ব্রাঞ্চ যদি চেঞ্জ হয়ে যায়, তাকে আমরা কি বলছি, তাকে আমরা চেন আইসোমার বলছি। ধরো এই কম্পাউন্ডটা CH3 CH2 CH2 CH2OH, মলিকুলার ফর্মুলা কি দেখো, C4, তাই তো? দেখো 4টে কার্বন আছে, হাইড্রোজেন কটা, 3 আর 2 5 6 7 8 9 10টা, H10O হলো। CH3 CH CH3 CH2OH, দেখো এটারও মলিকুলার ফর্মুলা কি হচ্ছে, C4H10O। দেখো এটারও মলিকুলার ফর্মুলা C4H10O, এটারও মলিকুলার ফর্মুলা C4H10O, বাট কম্পাউন্ড দুটো ডিফারেন্ট কেন, তাদের কার্বন যে চেইনটা, কার্বন চেইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আগেরটা কোনো ব্রাঞ্চ ছিল না, এখানে একটা ব্রাঞ্চ হয়েছে। এই যে টাইপের আইসোমার, এদেরকে আমরা কি বলছি, চেন আইসোমার, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি ফাংশনাল গ্রুপ আইসোমার।
ফাংশনাল গ্রুপ আইসোমার। What is functional group isomer? Functional group isomer কাকে বলবো? দুটো কম্পাউন্ড, টু অর মোর দ্যান টু কম্পাউন্ড, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তাদের মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ড যদি ডিফারেন্ট হয়, কেন ডিফারেন্ট? তাদের ফাংশনাল গ্রুপ আলাদা হওয়ার জন্য, কম্পাউন্ডগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো? ফাংশনাল গ্রুপ আইসোমার। ঠিক আছে, তাহলে যেমন দেখো এই এক্সাম্পলটা প্রথমে আমরা দিয়েছিলাম CH3CH2OH and CH3OCH3, তাই তো? এটা কি ছিল? এটা ছিল ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর এটা কি ছিল? ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, তাই তো? তাহলে এর দেখো মলিকুলার ফর্মুলা কি হচ্ছে? এটার মলিকুলার ফর্মুলা C2H6O, এটারও মলিকুলার ফর্মুলা C2H6O। তাহলে দুটো কম্পাউন্ডেরই মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ড দুটো এখানে ডিফারেন্ট কেন? এখানে দেখো অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে? হাইড্রক্সিল গ্রুপ OH, আর এখানে কি আছে? ইথার গ্রুপ আছে, তাই তো? এটাতে কি আছে? ফাংশনাল গ্রুপ OH, এটা একটা ফাংশনাল গ্রুপ এটা আছে। ঠিক আছে, তাহলে এরা ডিফারেন্ট কেন হচ্ছে কম্পাউন্ড দুটো? কারণ এদের ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। তাহলে এই যে টাইপের আইসোমার, এদেরকে আমরা কি বলছি? ফাংশনাল গ্রুপ আইসোমার। হলো? প্রবলেম আছে কোনো? হ্যাঁ, তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম অ্যালকোহল অ্যান্ড ইথারের মধ্যে শো করছে, তাই তো? অ্যালকোহল যদি সেম নাম্বার অফ অ্যালকোহল অ্যান্ড ইথার হয় তাহলে মনে রাখবে এরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম শো করে। ঠিক আছে, হলো? ওকে, আর তার মধ্যে দেখা যেতে পারে ডিফারেন্ট টাইপের অ্যামিন। এটা গেল অ্যালকোহল অ্যান্ড ইথারের মধ্যে। তাহলে এক নম্বর গেল ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম কারা শো করছে? অ্যালকোহল অ্যান্ড ইথার, সেম নাম্বার অফ কার্বনের অ্যালকোহল অ্যান্ড সেম নাম্বার অফ কার্বন অ্যাটমের ইথার, এরা কি শো করছে? ফাংশনাল গ্রুপ আইসোমার। সেকেন্ডলি আমরা দেখব 1 ডিগ্রি, 2 ডিগ্রি and 3 degree অ্যামিন বা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিন। এদের মধ্যে আমরা কি দেখতে পাই? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে পাবো। প্রাইমারি অ্যামিন কাকে বলবো? এটা আমরা নোমেনক্লেচার করার সময় করেছিলাম। যদি NH2 থাকে তাকে আমরা কি বলবো? না, প্রাইমারি অ্যামিন, তাই তো? 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে তাকে আমরা কি বলছি? প্রাইমারি অ্যামিন। এটা হচ্ছে কি? প্রাইমারি অ্যামিন। আর NH2 জেনারেল ফর্ম আমরা লিখতে পারি। ঠিক আছে, আর যদি তার মানে কি এটা হচ্ছে, তাই তো? NH2। আর যদি দুটো হাত ফাঁকা থাকে, মানে একটা হাইড্রোজেন প্রেজেন্ট থাকে, তাকে আমরা সেকেন্ডারি অ্যামিন বলবো। তার মানে কি? দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে, তাই তো? আর প্রাইম আমরা দিলাম, এভাবে লেখা যেতে পারে। তাহলে এটাকে আমরা কি বলছি? সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন অ্যান্ড তাহলে টারশিয়ারি অ্যামিন কি হবে? কোনো হাইড্রোজেনই থাকবে না, তাই তো? নাকি মানে তিনটে অ্যালকিল গ্রুপ প্রেজেন্ট থাকবে না হাইড্রোজেনে, এটা। তাহলে আমরা এভাবে লিখতে পারি আর এন আর আর তুমি এটা R1 R2 R3 করে দিলাম, মানে তিনটে ডিফারেন্ট হতে পারে। এই যে তিনটে অ্যালকিল গ্রুপ আছে, তিনটে ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ হতে পারে, মেবি সেম হতে পারে, বোঝা গেছে? তার জন্য আমরা আলাদা করে দিলাম। এখানে আর আর প্রাইম কেন দিলাম? দুটো অ্যালকিল গ্রুপ মেবি সেম, মেবি ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি? টারশিয়ারি অ্যামিন। দেখো, না বুঝলে বলবে কিন্তু। হলো? তাহলে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিন কি করে? ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম শো করছে। কারণ প্রাইমারি অ্যামিন NH2, এখানে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে? NH2। সেকেন্ডারি অ্যামিনে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে? NH। টারশিয়ারি অ্যামিনে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে? N। ধরো CH3 CH2 CH2 NH2 হলো। আবার CH3 CH2 NH CH3, ঠিক আছে? আবার
CH3 হোল 3n। তাহলে এদের মধ্যে রিলেশন কি, কি টাইপের আইসোমার? দেখো আমরা একটু ভেঙে লিখি, হ্যাঁ এগুলোকে। এটা ধরো কিভাবে লিখতে পারি, CH3 CH2 CH2n H, তাই তো? এখানে নাইট্রোজেনের 3টে হাত হলো। মলিকুলার ফর্মুলা কি? C কত 3, কত H কত 3 আর 2 5 6 7 8 9 H9n হলো। এটাকে ভেঙে লিখো, CH3 CH2n CH3H। এরও দেখো কি মলিকুলার ফর্মুলা সেম, C3H9n C3H9n। ওটাই চলে যাই আমরা, এটাকে এভাবে লেখা যেতে পারে n CH3 CH3 CH3, মলিকুলার ফর্মুলা C3H9 and n, তাই তো? ঠিক আছে, তিনজনেরই দেখো মলিকুলার ফর্মুলা সেম, বাট কম্পাউন্ড দুটো ডিফারেন্ট কেন? এখানে ফাংশনাল গ্রুপ কি প্রাইমারি অ্যামিন, এটা কি এটা NH, দেখো NH মানে সেকেন্ডারি অ্যামিন, আর এখানে শুধু N মানে টারশিয়ারি অ্যামিন। তাহলে এরা কি, এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। মলিকুলার ফর্মুলা কি সেম? আগে দেখে নি, দেখো এখানে কার্বন, এই স্ট্রাকচার তোমরা শিখেছো। যদি আমরা বেনজিন রিংটাকে কার্বন দিয়ে লিখি, কার্বন, এখানে কার্বন, কর্নার মানে কার্বন, এন্ড মানে কার্বন, জাংশন মানে কার্বন, তাহলে কার্বন 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 কার্বন। দেখো এই কার্বন দুটোর মাঝে ডাবল বন্ড আছে, এদের মাঝে ডাবল বন্ড, এদের মাঝে ডাবল বন্ড, আর এখানে কি আছে OCH3, তাই তো? কার্বনের কটা হাত? 4টে, 3টে দেখতে পাচ্ছ, তার মানে একটা হাইড্রোজেন একটা করে সব জায়গায়, তাই তো? তাহলে মলিকুলার ফর্মুলা কি হচ্ছে দেখো, কার্বন কটা 1 2 3 4 5 6 7, তাই তো? 7টা হচ্ছে, তাহলে C7H কটা হচ্ছে 1 2 3 4 5 আর 3 8 H8O, ওটা আমরা এভাবে লিখি। তাহলে দেখো এখানে কার্বন 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 কার্বন, এটা এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে CH3, এখানে OH, তাহলে এখানে দেখো একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো ওর মলিকুলার ফর্মুলাও সেম, C7H8O C7H8O, তাই না? কি টাইপের আইসোমার এরা? এখানে দেখো কি গ্রুপ, ইথার এটা, আর এটা OH অ্যালকোহল, তাই না? তাই তো, ওটার নাম ঠিক আছে। তাহলে এরা কি টাইপের আইসোমার? একটা হচ্ছে ইথার গ্রুপ, একটা OH, তাহলে এরা বলো কি টাইপের আইসোমার? ফাংশনাল গ্রুপ আইসোমার। CH3 CH2 COO CH3, এটা কি একটা স্টার, তাই তো? এর নাম কি? মিথাইল 1 2 3 মানে কি প্রোপানোয়েট, তাই তো? নোমেনক্লেচার শিখেছো, মিথাইল প্রোপানোয়েট। হলো মলিকুলার ফর্মুলা কি দেখো, কটা কার্বন আছে 1 2 3 4, তাহলে C4, হাইড্রোজেন কটা 3 আর 2 5 5 আর 3 8 H8O2 হলো। আবার দেখো CH3 CH2 CH2 COOH, এটার নাম কি? বিউটানোইক অ্যাসিড, তাই তো? 4টে কার্বন আছে, অ্যাসিডের নোমেনক্লেচার করতে হলে ওইক অ্যাসিড অ্যাড হয়, তাহলে কি হবে? এর নাম বিউটানোইক অ্যাসিড। দেখো মলিকুলার ফর্মুলা কি হচ্ছে, C4, হাইড্রোজেন কটা 3 আর 2 5 6 7 8 H8O2, তাহলে মলিকুলার ফর্মুলা সেম, কম্পাউন্ড দুটো কি সেম? ডিফারেন্ট। এখানে দেখো এটা স্টার একটা COOR, তাই তো? COOR এই গ্রুপটা থাকলে তাকে আমরা স্টার বলি, তো এটা স্টার গ্রুপ।
আর COOH এটা কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে এখানে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে স্টার, এখানে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এরা কি টাইপের আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে আমরা দেখলাম কার কার মধ্যে দেখলাম, প্রথমে দেখলাম অ্যালকোহল ইথার, সেম নাম্বারের অফ কার্বনের অ্যালকোহল আর ইথারের মধ্যে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে পাবো। আর কি দেখলাম প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যামিনের মধ্যে দেখতে পাচ্ছি। আর কি দেখলাম স্টার এন্ড কার্বক্সিলিক অ্যাসিড, 3 নম্বর হচ্ছে স্টার এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, স্টার এন্ড কার্বক্সিলিক অ্যাসিড এদের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, CH3 CH2 CN, এটা নাম কি ইথাইল সায়ানাইড, তাই তো ইথাইল সায়ানাইড। আইপ্যাক নেম কি এর প্রোপেন নাইট্রিল, প্রোপেন নাইট্রিল, তাই তো। আবার CH3 CH2 NC, NC থাকলে তাকে কি বলে আইসোসায়ানাইড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইথাইল আইসোসায়ানাইড বা প্রোপেন আইসোনাইট্রিল, তাই তো। দেখো এটা মলিকুলার ফর্মুলা কি, সি কত কার্বন কটা আছে 3টে, C3, H দেখো কটা আছে 3 আর 2 5, H5N। এর মলিকুলার ফর্মুলা কি দেখো, দেখো এটারও মলিকুলার ফর্মুলা C3H5N। both compound have same molecular formula but compound দুটো ডিফারেন্ট, একটা সায়ানাইড একটা আইসোসায়ানাইড। দেখো কেন ডিফারেন্ট কেন, এটাই দেখো অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে সায়ানাইড গ্রুপ, আর ওখানে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ আইসোসায়ানাইড গ্রুপ NC। তাহলে আমরা কি বলবো এরা কি টাইপের আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার। ঠিক আছে, দেখো কোনো প্রবলেম হলে বলো। তাহলে দেখো আর কার মধ্যে দেখতে পাচ্ছি এটা ফোর্থ, তাই তো ফোর্থ হচ্ছে তো। আর কার মধ্যে দেখতে পাচ্ছি সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড, সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে পাচ্ছি। তাহলে কি কি হলো প্রথম থেকে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, প্রথমে করেছিলাম অ্যালকোহল ইথার, তারপর হলো প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যামিনের মধ্যে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে পাচ্ছি। তারপর কি করলাম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, এখানে কি হলো সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড। আরো কিছু কিছু আছে যা তোমার লাগবে না, তোমার এইটুকু করলেই হবে। পজিশনাল আইসোমার হচ্ছে দেখো কম্পাউন্ড দুটোর মলিকুলার, দুটো বা তিনটে চারটে যাই হোক না কেন, কম্পাউন্ডগুলোর মলিকুলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপও সেম, বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট পজিশনে বসে আছে, কার্বন স্কেলেটনের ডিফারেন্ট পজিশনে ফাংশনাল গ্রুপ বসে আছে। এই যে টাইপের আইসোমার এদেরকে আমরা কি বলছি পজিশনাল আইসোমার। ঠিক আছে, যেমন দেখো ধরো CH3 CH2 ও আচ্ছা CH3 CH2 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 OH হলো। আবার দেখো এটাকে এভাবে লিখতে পারো CH3 CH2 CH OH CH3, মানে লিখতে একটা হচ্ছে N বিউটানল যদি কমন নেম লেখো, ঠিক আছে, বা বিউটান অন অল, আর এটা হচ্ছে আইসোবিউটানল বা বিউটান টু অল, তাই তো। এটা হচ্ছে N বিউটাইল অ্যালকোহল বা বিউটানল, এটা হচ্ছে আইসোবিউটাইল অ্যালকোহল বা বিউটানল। আইপ্যাক নিয়ে তুমি করতে পারো।
দেখো দুজনের মলিকুলার ফর্মুলা সেম হচ্ছে। এটার মলিকুলার ফর্মুলা কি দেখো, কটা কার্বন, 1, দেখো এখানে 1 2 3 4, তাহলে C4, হাইড্রোজেন কটা, 3 আর 2 5 6 7 8 9 10, H10O। দেখো এটারও নিচেরটারও সেম, C4H10O, দুটো কম্পাউন্ডেরই সেম মলিকুলার ফর্মুলা। দেখো আগে OH কোথায় ছিল, টার্মিনেটে, এখন OH কোথায়, মিডিলে চলে এসছে, তাই না? তাহলে ফাংশনাল গ্রুপ সেম, জাস্ট ফাংশনাল গ্রুপটার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য যে টাইপের আইসোমার পাচ্ছি তাকে আমরা কি বলছি, পজিশনাল আইসোমার। দেখো এই এটা কি, এটার নাম কি, এটার নাম কি, বিউট 2 ইন, তাই তো? আর এটা হচ্ছে বিউট 1 ইন। মলিকুলার ফর্মুলা কি দেখো, C4H8, এটারও দেখো C4H8, দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম। এখানে তুমি ডাবল বন্ডকে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কনসিডার করতে পারো, তাই তো? তাহলে এটা ডাবল বন্ড কোথায় আছে, মিডিলে আছে, আর এটা ডাবল বন্ড কি আছে, টার্মিনেটে আছে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, ফাংশনাল, পজিশনাল আইসোমার। ঠিক আছে? তাহলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা কোনো ফাংশনাল গ্রুপ বা কোনো সাবস্টিটিউয়েন্ট, সেটা যদি তার যদি অবস্থার পরিবর্তন হয়, পজিশনের পরিবর্তন হয়, তার জন্য যে আইসোমার পাবো তাকে আমরা কি বলছি, পজিশনাল আইসোমার বা অবস্থানগত সমাবয়ব। ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমরা ট্রিপল বন্ড করে করতে পারি। দেখো CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড CH, হলো? এখানে CH3 C ট্রিপল বন্ড C CH2 CH3। দেখো মলিকুলার ফর্মুলা কি, 1 2 3 4 5 C5H8, এরও দেখো C5H8, দুজনেরই মলিকুলার ফর্মুলা সেম, দুজনেরই মলিকুলার ফর্মুলা C5H8, তাই তো? হলো? তাহলে এরা কি টাইপের আইসোমার, দেখো এদের এখানে ট্রিপল বন্ডকে আমরা অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কনসিডার করতে পারি। তাহলে এই ট্রিপল বন্ড এখানে টার্মিনিতে আছে, এখানে মিডিলে চলে এসেছে, তাহলে এরাও কি, এদেরকে আমরা পজিশনাল আইসোমার বলতে পারি। আবার দেখো আরো যদি আমরা এক্সাম্পল দিই, অর্থোনাইট্রোফেনল, এটার নাম অর্থোনাইট্রোফেনল অ্যান্ড প্যারানাইট্রোফেনল, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আর এটা কি, প্যারানাইট্রোফেনল। দুজনের মলিকুলার ফর্মুলা সেম হবে, দেখেই বুঝতে পারছো। বাট কম্পাউন্ডগুলো ডিফারেন্ট কেন? এখানে NO2 দেখো এই পাশে আছে, পাশের কার্বনে অর্থ পজিশনে, এখানে NO2 দেখো OH থেকে একটা দুটো তিনটে কার্বন দূরে আছে, তাহলে NO2 এর পজিশন চেঞ্জ হচ্ছে, তার জন্য কম্পাউন্ড দুটো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে টাইপের আইসোমার, এদেরকে আমরা কি বলছি, এরাও পজিশনাল আইসোমার। মেটামার জেনারেলি কাদের দেখা যেতে পারে, ইথার, NH, এটা CO, জেনারেলি এদের এটসেট্রা, এদের মেটামার দেখা যায়। মেটামারটা কি অ্যাকচুয়ালি, ধরো আমি একটা ফাংশনাল গ্রুপ, আমার দুটো হাত আছে, কার্বনের যেমন 4টে হাত, অক্সিজেনের 2টো হাত, আমার 2টো হাত আছে। এক হাতে কটা পেন আছে দেখো, 3 আর 2 5টা পেন, এ হাতে একটা পেন, হলো? তাহলে আমি এগুলোকে নিয়ে একটা কম্পাউন্ড হয়ে গেলাম। এখন আমি এই হাত থেকে আরেকটা পেন এই হাতে নিয়ে নিলাম, তাহলে কি হয়ে গেল, এই হাতে 4টে পেন, এই হাতে 2টো পেন। আমার মলিকুলার ফর্মুলার কি কোনো চেঞ্জ হলো? কোনো চেঞ্জ হলো না, শুধু দুই হাতের মধ্যে আমরা কি করলাম, এ হাত থেকে কিছু এ হাতে বা এ হাত থেকে কিছু এ হাতে নিয়ে নিলাম।
তাহলে আগের আমি আর এখনকার আমি আইসোমার উইথ ইচ আদার। এই যে টাইপের আইসোমার এদেরকে আমরা কি বলছি, মেটামার। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা ফাংশনাল গ্রুপ, তার দুটো বা তিনটে যাই হোক না কেন, দুটো হাতের মধ্যে যে কার্বন, যদি নাম্বার অফ কার্বন চেঞ্জ হয়, এই হাত থেকে কিছু কার্বন এই হাতে চলে এলো, বা এই হাতে আর এই হাতের মধ্যে যদি অ্যালকিল গ্রুপের ডিফারেন্স দেখা যায়, বুঝতে পারছো, এই হাত থেকে অ্যালকিল গ্রুপ চেঞ্জ হয়ে এই হাতে হয়ে গেল, তাহলে সেই টাইপের আইসোমারকে আমরা কি বলবো, সেই টাইপের আইসোমারকে আমরা বলবো মেটামার। তাহলে কোনো ফাংশনাল গ্রুপ, তার দুটো তিনটে হাত যাই থাকতে পারে, দুটো হাতের মধ্যে যদি কার্বন অ্যাটম আর কি ওরা কি বলে এক্সচেঞ্জ করে নেয়, এ হাত থেকে কিছু এ হাতে, বা ফাংশনাল গ্রুপ যদি চেঞ্জ করে, অ্যালকিল গ্রুপ যদি চেঞ্জ করে নেয়, তাহলে যে টাইপের আইসোমার আমরা পাচ্ছি তাদেরকে আমরা কি বলবো, মেটামার। ঠিক আছে, দেখো আমরা কয়েকটা দেখবো। যেমন ধরো CH3 CH2 CH2 ও CH3, এখানে দেখো ইথার, অক্সিজেনের বাঁ হাতে কে ছিল, কি ছিল, তিনটে কার্বন ছিল, ডান হাতে একটা কার্বন, এদিকে প্রোপাইল গ্রুপ, এদিকে কি মিথাইল গ্রুপ। মলিকুলার ফর্মুলা কি হচ্ছে, C4, দেখো 1 2 3 4, চারটে হাইড্রোজেন কটা, 3 আর 2 5 6 7, 7 আর 3 10, H10O। ওকে, আবার এটা হতে পারে CH3 CH2O CH2 CH3, দেখো মলিকুলার ফর্মুলা সেম, C4 H10O। এটার নাম কি, ডাইইথাইল ইথার, এটার নাম কি মিথাইল প্রোপাইল ইথার, বা এই প্যাটার্ন করতে পারো তুমি মিথক্সি প্রোপেন, বা এভাবেও করতে পারো 2 অক্সা 1 2 3 4 5 পেন্টেন। তাই তো শিখিয়েছি, তিন রকম নামই শিখিয়েছি এর, হলো। তাহলে এরা দুজন ডিফারেন্স, এদের মধ্যে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি, দেখো আগে এখানে বাঁ হাতে প্রোপাইল ছিল, ডান হাতে কি ছিল, মিথাইল, এখন বাঁ হাতেও ইথাইল, ডান হাতেও ইথাইল, দুটিকে অ্যালকিল গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। তাহলে এরা যে টাইপের আইসোমার, এদেরকে কি বলবো, মেটামার। এরা তাহলে আমরা বলতে পারি মিথাইল প্রোপাইল ইথার এন্ড ডাইইথাইল ইথার আর মেটামার উইথ ইচ আদার, এটাকেই আমরা কি বলছি, মেটামেরিজম। হলো। আমরা যদি আর এক্সাম্পল দিই, দেখো ধরো এটা লিখলাম CH3 CH2 CH2 CH2O CH3, হলো এই কম্পাউন্ডটা। আরেকটা লিখি আমরা CH3 CH2 CH2O CH2 CH3, এই কম্পাউন্ডটা। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি CH3 CH CH3O CH2 CH3। দেখো মলিকুলার ফর্মুলা কটা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন, তাই তো। তাহলে C5 হাইড্রোজেন কটা হবে, দেখো 12টা হবে, কাউন্ট করে দেখো, H12O, দেখো 3 আর 2 5 6 7 8 9 10 11 12, হলো। এটারও দেখো সেম হচ্ছে C5H12O, এটারও দেখো সেম হচ্ছে, দেখো 5টা কার্বন, হাইড্রোজেন 3 3 6 7 7 আর কত 5 12, তাহলে কত হচ্ছে C5H12O। তাহলে দেখো এখানে অ্যালকিল গ্রুপ কি ছিল, বাঁ হাতে দেখো লেফট হ্যান্ডে এই অক্সিজেনের অ্যালকিল গ্রুপ কি ছিল, বিউটাইল গ্রুপ, ডান হাতে কি ছিল, রাইট হ্যান্ডে মিথাইল, এখানে ছিল প্রোপাইল ইথাইল, এখানে কি হয়েছে, আইসোপ্রোপাইল ইথাইল। তাহলে দুই হাতে অ্যালকিল গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট নাম্বার অফ কার্বন সেম, মলিকুলার ফর্মুলা সেম, তাহলে এদেরকে আমরা কি বলবো, মেটামার। CH3 CH2 CH2N CH3 CH2CH, আচ্ছা CH3 দেখো, হলো।
আবার CH3CH2 N CH2CH3 CH3 দেখ দুটোই কিন্তু টারশিয়ারি অ্যামিন। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন যখন হচ্ছিল তখন হাতগুলোতে চেঞ্জ হচ্ছিল, এটা গুলিয়ে ফেলতে চলবে না। সেটা কিন্তু যেহেতু ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন, তার জন্য তাদেরকে আমরা কি বলছিলাম ফাংশনাল গ্রুপ আইসোমার। বাট এখানে কি হচ্ছে দুটোই টারশিয়ারি অ্যামিন, সেখানে দেখো হাতের মধ্যে চেঞ্জ হচ্ছে, তাই না? এখান থেকে কি হচ্ছে, এই হাত থেকে একটা CH2 কোথায় চলে যাচ্ছে, একটা CH2 ডান হাতে চলে যাচ্ছে। তাহলে এখানে এক হাতে কি ছিল প্রোপাইল, দুই হাতে দুটো মিথাইল, এখানে কি ছিল হচ্ছে দুই হাতে দুটো ইথাইল একটা মিথাইল। দেখো মলিকুলার ফর্মুলা সেম, তাহলে এটা কি মেটামার। ঠিক আছে, যদি এটা দেখি CH3 CH2 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 NH CH3, এটা একটা কি সেকেন্ডারি অ্যামিন, তাই না? হলো। আবার এখানে নিচে লিখলাম CH3 CH2 CH2 NH CH2 CH3 হলো। আবার এটাও করতে পারি CH3 CH CH3 NH CH2 CH3। দেখো মলিকুলার ফর্মুলা সেম সবার। এর মলিকুলার ফর্মুলা কি দেখো 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে C5। হাইড্রোজেন দেখো 3 আর 2 5 6 7 8 9 9 10 আর 3 13 H13N। নিচেরটারও দেখো C5H13N, তারপরেরটারও দেখো C5H13N। সেম সবার মলিকুলার ফর্মুলা। সেকেন্ডারি অ্যামিন সবগুলো, ফাংশনাল গ্রুপ কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে দেখো বাঁ হাতে কি N বিউটাইল গ্রুপ, ডান হাতে মিথাইল। এখান থেকে দেখো একটা CH2 কোথায় চলে গেছে, বাঁ হাত থেকে একটা CH2 রাইট হ্যান্ডে চলে গেছে, তাই না? এখানে তাহলে কি গ্রুপ এসে গেছে, এখানে দেখো প্রোপাইল গ্রুপ, এখানে ইথাইল গ্রুপ, ইথাইল। এখানে আইসোপ্রোপাইল গ্রুপ, এখানে ইথাইল গ্রুপ। তাহলে এরা কি মেটামার। এরাও কি ছিল, এরা দুজন মেটামার ছিল। CH3 CH2 CH2 CO CH3 হলো। আবার CH3 CH2 CO CH3 2CH3। তাহলে কি হচ্ছে দেখো মলিকুলার ফর্মুলা সেম, জাস্ট বাঁ হাত থেকে একটা CH2 ডান হাতে চলে যাচ্ছে, তাই তো? এর বাঁ হাতে ছিল প্রোপাইল, ডান হাতে ছিল মিথাইল। এখানে দু হাতেই কি আছে, দুটো হাতেই দুটো ইথাইল গ্রুপ। তাহলে কি বলবো আমরা, এরা মেটামার উইথ ইচ আদার। ঠিক আছে, এই তাহলে মেটামার শেষ, টটোমার পরে করানো হবে। আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ফাংশনাল গ্রুপ আইসোমারের ওখানে এটা একটু আলাদা, ওখানে লিখে রাখো স্টার মার্কস দিয়ে। আমরা কয়েকটা ফাংশনাল গ্রুপ আইসোমার করিয়েছিলাম, তাই না? কি কি করিয়েছিলাম আমরা বলেছিলাম, তোমার কার কার মধ্যে দেখা যাচ্ছিল ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল, ইথার, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন, স্টার কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানাইড, আইসোসায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন। এটাও তোমার লাগবে। অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মধ্যে, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন এদের মধ্যে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম দেখতে পাবো। অ্যালডিহাইড গ্রুপ কোনটা, CHO, তাই তো? দেখো ধরো CH3 CH2 CH2 CHO, এটার নাম কি, বিউটানঅ্যালডিহাইড, তাই তো, বা বিউটানল। আর আমরা যদি দেখি CH3 CH2 CO CH3, এটা তাই তো, এটা কি বিউটানোন হলো, ওটা হচ্ছে বিউটানল, বিউটানল। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটানোন, বিউটানোন। এর মলিকুলার ফর্মুলা দেখো 1 2 3 4টে কার্বন, তাহলে C4, হাইড্রোজেন কটা আছে, 3 আর 2 5 আর 2 7 আর 8 H8O। নিচেরটারও দেখো সেম হবে, C4H8O হলো। বাট এরা ডিফারেন্ট কেন, এখানে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ কি আছে,
অ্যালডিহাইড গ্রুপ আছে, বাট এখানে ফাংশনাল গ্রুপ কি আছে, কিটোন আছে। অ্যালডিহাইড কিটোনের মধ্যে ডিফারেন্স জানো, তাই তো? এগুলো পড়ানো হয়েছে, পড়েছো। যদি সি ডাবল বন্ড ও থাকে এটাকে আমরা কি বলি, কার্বনিল, তাই না? সি ডাবল বন্ড ও, এটা কার্বনিল গ্রুপ। কার্বনিল টু টাইপসের হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। এগুলো পড়েছো তোমরা। একটা হচ্ছে কি অ্যালডিহাইড আর একটা হচ্ছে কি কিটোন। তাহলে আমরা কি বলেছিলাম, অ্যালডিহাইড কোনগুলোকে বলবো, এই যে দুটো ফাঁকা হাত আছে কার্বনের, কার্বনিল কার্বনে, দেখো দুটো হাত দিয়ে অক্সিজেনকে ধরে রেখেছে আর দুটো ফাঁকা হাত আছে। ওই দুটো ফাঁকা হাতে অ্যাটলিস্ট একটা হাতে যদি একটা হাইড্রোজেন থাকে, দুটো হাতেও থাকতে পারে, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা অ্যালডিহাইড বলবো, তাই না? অন্যভাবে বললে কি দাঁড়াচ্ছে দেখো, CHO, এই গ্রুপটা যদি কারোর মধ্যে থাকে CHO, তাকে আমরা কি বলছি, তাকে আমরা অ্যালডিহাইড বলছি, হলো। আর যদি কোনো হাইড্রোজেন প্রেজেন্ট না থাকে, সি ডাবল বন্ড ও দুটোই যদি আর থাকে, আর প্রাইম করে দিলাম আমি, তাহলে তাকে আমরা কি বলবো, কিটোন। এখানে দেখো কোনো হাইড্রোজেন নেই কার্বনের সাথে, সিও এর সাথে দুটো হাতেই দুটো অ্যালকিল গ্রুপ, একদিকে ইথাইল গ্রুপ একদিকে মিথাইল গ্রুপ, বাট এখানে দেখো একদিকে হাইড্রোজেন, তাহলে এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটোনিক গ্রুপ, তাই তো?